My friends, madam is joining within 10 minutes. So wait for 10 minutes. Assalamu alaikum, madam. হ্যালো, স্ক্রিনে কিছু দেখা যায়? জি দেখতে পাচ্ছি ম্যাডাম। দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই জয়েন করো। আমরা আজকে আজকে আমরা আমাদের মোটামুটি অনেক কিছু পড়া। শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের হচ্ছে যে নতুন কি কাজ শুরু হয়েছে? হেড অ্যান্ড নেক অ্যানাটমি। হেড অ্যান্ড নেক, ভেরি গুড। আমরা সবসময় চেষ্টা করি যে 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 কার্ড শুরু হয় সেই সমস্ত কার্ডের সাথে চলার জন্য। তো হেড নেকের ইনিশিয়ালি একটা বেসিক ধারণা তোমাদেরকে দেওয়া হয়েছিল। আজকে আমরা হেড নেকের যে সমস্ত জয়েন্ট আছে সেই সমস্ত সম্পর্কে আলাপ করতে গিয়ে জয়েন্ট এবং তার ক্লাসিফিকেশন এবং হেড নেক রিজিয়নে কোন কোন জয়েন্ট আছে এবং পরীক্ষার জন্য কি কি জরুরি সেগুলো করব। ঠিক আছে? আজকে এই টপিকটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা বলে যে ম্যাডাম সবগুলো ইম্পর্টেন্ট, আসলে হচ্ছে সবগুলো ইম্পর্টেন্ট বলি, তারপরেও একটু স্পেশাল ইম্পর্টেন্স দিয়ে দু একটা কথা বলি যেটা তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের ভাইবা রিটেন সবকিছুতে জয়েন্টের একটা পার্ট থাকে।
যদি তুমি হার্ট পার্ট ধরো, কোনো একটা বোনস ধরো, তাহলে এটা কি কি জয়েন্ট তৈরি করে এটা জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো এবং শোনো, বলি সেই জায়গাটা লিখে রাখবে। আচ্ছা, গত ক্লাসে শাহনাজ ম্যাডাম কি পড়িয়েছিলেন তোমাদের? মেয়েদের শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে গত মঙ্গলবার ম্যাডাম কি পড়ালেন? শাহনাজ ম্যাডাম কি পড়িয়েছিলেন? হুম 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 মানে ম্যাডাম হেড গত নেক একটা ওভারভিউ দিয়েছিলেন ম্যাডাম, ফুল হেড নেকের উপরে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে হচ্ছে যে ম্যাডাম বলেছিলেন যে আগামী দিন ক্রেনিয়াল নার্ভ সম্বন্ধে আলোচনা করবেন। আচ্ছা, তাহলে ম্যাডাম হচ্ছে যে ইয়েতে চলে যাবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে আস্তে আস্তে আগাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা জয়েন্ট থেকে শুরু করি। জয়েন্টের ডেফিনেশনটা কি? জয়েন্টের ডেফিনেশন কেউ এভাবে জিজ্ঞেস করে না, কিন্তু রিটেনে আবার কোশ্চেন থাকে, ডিফাইন জয়েন্ট, ক্লাসিফাই জয়েন্ট, এরকম থাকে। তাহলে জয়েন্টের একটা ডেফিনেশন আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেটা যে যেভাবে পারো সেটা শিখে নিবা। আমি একটা ডেফিনেশন তোমাদের জন্য রেডি করেছি। তাহলে জয়েন্ট, এ জয়েন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ ইউনিয়ন বিটুইন টু অর মোর skeletal components whether there is movement or no movement। ঠিক আছে, তাহলে হচ্ছে ইউনিয়ন বিটুইন টু অর মোর স্কেলিটাল কম্পোনেন্ট অথবা বোনস বলা যেতে পারে। ঠিক আছে, স্কেলিটাল কম্পোনেন্টের মধ্যে তোমরা টু অর মোর বোনস বলতে পারো, whether there is movement or no movement। তাহলে তোমরা বলতে পারো যে ম্যাডাম হচ্ছে জয়েন্টের কাজই তো মুভমেন্ট করা, নো মুভমেন্ট কেন? আমরা পড়তে পড়তে দেখবো যে কিছু কিছু জয়েন্টের মুভমেন্ট হয় না। তাহলে জয়েন্টের ডেফিনেশন আমাদের জানা হলো। এখন আমরা জানবো যে টাইপস অর ক্লাসিফিকেশন। টাইপস ও যা, ক্লাসিফিকেশন ও তা। ঠিক আছে, তাহলে টাইপসের মধ্যে বড় হেডলাইনে দুটো হচ্ছে টাইপস আছে, সেটা হচ্ছে সিনআর্থ্রোসিস আর হচ্ছে ডায়ার্থ্রোসিস। সিনআর্থ্রোসিস উইদাউট এনি ক্যাভিটি, ক্যাভিটি মানে জয়েন্ট ক্যাভিটি। ডায়ার্থ্রোসিস যেখানে হচ্ছে ক্যাভিটি থাকবে, সাইনোভিয়াল জয়েন্ট causes joint cavity filled with synovial fluid and permits free movement। তাহলে ডায়াথ্রোসিসের ক্যারেক্টার ঠিক এতটুকু। তাহলে টাইপসের মধ্যে দুইটা টাইপস আছে, সেটা হচ্ছে সিনার্থ্রোসিস এবং ডায়াথ্রোসিস। এটা ব্রড হেডে, এর আবার সাব টাইপও আছে। আমরা যদি ফ্লো চার্টে দেখি তাহলে কিরকম দেখব? জয়েন্টের মধ্যে এটা রিটেনে কোশ্চেন থাকে। ঠিক আছে, জয়েন্ট, সিনআর্থ্রোসিস, ডায়াথ্রোসিস। সিনআর্থ্রোসিসের নো ক্যাভিটি, ডায়াথ্রোসিসের ক্যাভিটি থাকবে, সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, মুভমেন্ট পসিবল থাকবে। সিনআর্থ্রোসিসের আবার হচ্ছে দুইটা টাইপ আছে, ফাইব্রাস আছে আর একটা হচ্ছে কার্টিলেজিনাস টাইপ আছে। ফাইব্রাসের মধ্যে আবার তিনটা সাব হেডিং আছে, সেটা হচ্ছে সুচার, সিন্ডাসমোসিস অ্যান্ড গম্ফোসিস। কার্টিলেজিনাসের মধ্যে আছে প্রাইমারি এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, সবগুলো হচ্ছে সিনআর্থ্রোসিসের মধ্যে। এবার ডায়াথ্রোসিসের আবার কি আছে? প্লেন আছে, হিঞ্জ আছে, পিভট আছে, কন্ডাইল আছে, ইলিপসয়েড আছে, স্যাডেল আছে, বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সব জয়েন্টের আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, এক্সাম্পল আছে, সেগুলো আমরা জানবো পরীক্ষার সময়। এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, সেটা সুন্দরভাবে বলতে পারলে একটা ধাপ পার হওয়া যায়। তাহলে জয়েন্টের হচ্ছে যে আমরা জয়েন্টের ডেফিনেশন শিখলাম, জয়েন্টের ক্লাসিফিকেশন জানলাম, দুইটাই রিটেনের কোশ্চেন থাকবে, সাথে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এবার ক্লাসিফিকেশন যেটা ছিল সেটাই সিনআর্থ্রোসিস। সিনআর্থ্রোসিসের আবার সেটা একটু ডিটেলসে বলছে, সেটা কি? সিনআর্থ্রোসিস বোন সলিড কানেকটিভ টিস্যু বোনস। এখানে ফাইব্রাস আছে, ফাইব্রাসের মধ্যে আছে সুচার, সিন্ডেসমোসিস অ্যান্ড গম্ফোসিস। ঠিক ওই আগে যেটা ছিল সেটাই আলাদা করে একটু একটু করে বলছে। ঠিক আছে, সুচারে কি থাকবে? সুচার, কোলাজেনাস স্ট্রাকচার, লিগামেন্ট আর বোন। দুইটা বোন থাকবে, মাঝখানে হচ্ছে যে সুচারাল লিগামেন্ট থাকবে, সেটা হচ্ছে সুচার। সিন্ডেসমোসিস কি?
বোনস থাকবে, কোলাজেন ফাইবার দিয়ে ইন্টারঅসিয়াস লিগামেন্ট থাকবে, মেমব্রেন থাকবে, কর্ড থাকবে, সাথে বোন থাকবে। সিন্ডেসমোসিসে এরকম একটা ঘটনা, বোনস, ইন্টারঅসিয়াস লিগামেন্ট কিংবা ইন্টারঅসিয়াস মেমব্রেন, আবার একটা বোন। এক্সাম্পলকে তোমরা হচ্ছে সিন্ডেসমোসিসের এক্সাম্পল এর মধ্যে পড়েছো, বলতে পারবা কেউ? সিন্ডেসমোসিস যেখানে হচ্ছে রেডিয়াস এবং আলনার মিডিয়াল বর্ডারের সাথে ইন্টারঅসিয়াস মেমব্রেন দিয়ে একটা জয়েন্ট তৈরি হয়, সেটাকে সিন্ডেসমোসিস বলে। পড়েছো না তোমরা? Yes, তারপর ma'am. ইন্টেরিয়র এক্সট্রিমিটি টিবিয়া এবং ফিবুলার মাঝখানে একটা জয়েন্ট তৈরি হয়, যেখানে হচ্ছে দুই পাশে দুইটা বোন, এখানে একটা বোন, এখানে একটা বোন, মাঝখানে কোলাজেনাস ইন্টারঅসিয়াস লিগামেন্ট আছে। সেই লিগামেন্টকে তুমি মেমব্রেন বলতে পারো, কর্ড বলতে পারো। তার মানে দুইটা বোনস এবং ইন্টারঅসিয়াস। ইন্টারঅসিয়াস, অসিয়াস মানে কি? বোনস। তাহলে ইন্টারঅসিয়াস লিগামেন্ট, সরি। গাম্ফল সিস্টেম কোথায় পাওয়া যায়? বোন, কমপ্লেক্স কোলাজেনাস, পেরিঅডন্টিয়াম, ডেন্টাল সিমেন্ট। তাহলে গম্ফোসিস এটা হচ্ছে বোনস, পেরিঅডন্টিয়াম এবং এদিকে হচ্ছে ডেন্টাল সিমেন্ট। গম্ফোসিসটা কোথায় আছে সেটাও তোমরা জানো, টুথ অ্যান্ড সকেটের মধ্যে যে জয়েন্টটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু একটা জয়েন্ট। টুথের মধ্যে, টুথ আর এই যে হচ্ছে ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার যে সকেটের মধ্যে যে একটা জয়েন্ট, এটা আমাদের অনেক সময় মাথায় আসে না, কিন্তু এটাও একটা জয়েন্ট, তাই না? সবসময় জয়েন্ট বললে আমরা মনে করি যে বল এন্ড সকেট টাইপ অফ মুভ, ফ্লেকশন, এক্সটেনশন, রোটেশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন ইত্যাদি ইত্যাদি হবে, তাই না? গম্ফোসিসে কি সেটা হলো? কিন্তু সেটাও একটা জয়েন্ট। এরপরে হচ্ছে কি দ্বিতীয় ভ্যারাইটি ছিল কার্টিলেজিনাস জয়েন্ট, তাই না? কার্টিলেজিনাস জয়েন্ট, সেখানে হচ্ছে যে রেস্ট্রিক্টেড মুভমেন্ট। এখানকার ক্রাইটেরিয়াটাই হচ্ছে কার্টিলেজিনাস, বলেছে যে মুভমেন্ট পসিবল অথবা না পসিবল, নো মুভমেন্ট পসিবল। সেখানে কার্টিলেজিনাস জয়েন্টের মধ্যে আছে কি রেস্ট্রিক্টেড মুভমেন্ট। সেখানে আবার কার্টিলেজিনাস জয়েন্টের আবার দুইটা টাইপ আছে, সিনকন্ড্রোসিস অথবা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, সিমফাইসিস অথবা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখানে বোন, হায়ালিন কার্টিলেজ অ্যান্ড বোন, ঠিক আছে? বোন থাকবে, বোনের হচ্ছে জয়েন্ট তৈরি করতে গেলে তার বোনের মাথাটা কভার করা থাকবে হায়ালিন কার্টিলেজ এবং বোনস দিয়ে। এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট কি? দুটোই কার্টিলেজিনাস জয়েন্ট, তাহলে এটা সেকেন্ডারি কেন? বোনস থাকবে, হায়ালিন কার্টিলেজ এখানে কমন, এখানে হচ্ছে ফাইব্রো কার্টিলেজিনাস ডিস্ক, আর আবার হচ্ছে হায়ালিন কার্টিলেজ দেন বোন। তাহলে দুই পাশে দুই বোন কাভার্ড বাই হায়ালিন কার্টিলেজ, মাঝখানে একটা থাকবে ফাইব্রো কার্টিলেজিনাস ডিস্ক। চিন্তা করো সিমফাইসিস পিউবিসের ওই জায়গাটা যেখানে দুইটা হচ্ছে হিপ বোন জয়েন করেছে, মাঝখানে একটা সাদা রঙের একটা প্লেট আছে। আজকে বললাম, যখন তোমরা দেখবে তখন বুঝতে পারবে, ছবি দেখলে আরো বুঝতে পারবে যে কি কোথায় এরকম আছে, তখন চোখে পড়বে। মন না জানলে চোখ দেখবে না, ঠিক আছে? তাহলে সিমফাইসিস সেটা কি হলো? বোনস কাভার্ড বাই হায়ালিন কার্টিলেজ ইন্টারভেনিং ফাইব্রোকার্টিলেজিনাস ডিস্ক, দেন একটা বোন কাভার্ড বাই হায়ালিন অ্যান্ড বোন, ঠিক আছে? তাহলে জয়েন্ট তো দুইটা বোনস দিয়ে তৈরি হবে, দুইটা বোনসেরই কাভার্ড থাকবে হায়ালিন কার্টিলেজ এবং মাঝখানে থাকতেই হবে সেটা হচ্ছে ফাইব্রোকার্টিলেজিনাস ডিস্ক থাকবে, সেটাই হবে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এবার হচ্ছে যে আমরা সিনাথোসিস যে ফাইব্রাস জয়েন্ট আছে সেই জয়েন্টের ক্লাসিফিকেশন দেখবো কি কি আছে সেটা দেখি আগে। সিনাথোসিসে ফাইব্রাস জয়েন্ট, তার প্রথম টাইপটা হচ্ছে সুচার। সুচার কোথায় থাকে সেটা ক্যারেক্টারটা জানবো, তারপরে এগুলো টাইপ জানবো। মোস্ট অফ দ্য জয়েন্ট অফ দ্য স্কাল সেটা হচ্ছে সুচার, occurs in bone with membranous ossification.
অসিফিকেশন বলতে গেলে আবার আমাদের জানতে হবে হোয়াট ইজ অসিফিকেশন। অসিফিকেশন কি? অসিফিকেশন তোমরা পড়ে এসেছো, তোমাদের রেসিডুয়াল নলেজ থেকে বলতে হবে হোয়াট ইজ অসিফিকেশন। বলতে পারবা মেহেদি? অসিফিকেশন মানে formation, the process of formation of bone. প্রসেস অফ ফর্মেশন অফ বোন, সেটা হচ্ছে অসিফিকেশন। অসিফিকেশনে আবার দুইটা টাইপ আছে, কি কি আছে? কার্টিলেজিনাস অসিফিকেশন এবং মেমব্রেনাস Membranous অসিফিকেশন। তাহলে হচ্ছে যে এই যে হচ্ছে জয়েন্টটা ফাইব্রাস জয়েন্ট, তার একটা টাইপ হচ্ছে সুচার, এবং সুচারটা পাওয়া যায় কোথায়? মোস্ট অফ দ্য জয়েন্ট অফ দ্য স্কাল। সেই জয়েন্টগুলোর কিরকম ক্যারেক্টার কি? অসিফিকেশন হবেই, বোন ফর্মেশন হবে, সেটা হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন হবে। এখানে কার্টিলেজ ফর্মেশন হবে না, মেমব্রেন দিয়ে বোনসগুলো অসিফিকেশন হবে। ঠিক আছে? Suture, membrane, ligament intervene and also connect the periosteum between two bone. তাহলে হচ্ছে দুইটা সুচার, সেখানে হচ্ছে কানেক্ট থাকবে কি মেমব্রেন অথবা লিগামেন্ট দিয়ে, ঠিক আছে? সেটা আবার হচ্ছে কি কানেক্ট করবে পেরিওস্টেমের সাথে। এরপরে যেটা আরেকটা হচ্ছে যে ইনফরমেশন, সেটা হচ্ছে যে অ্যাবাউট দ্য লেট 20s the membrane is replaced by bone. শুরুতে বাচ্চাদের ক্ষেত্রে এগুলো সবই হচ্ছে মেমব্রেন টাইপের থাকে, নরম তুলতুলে থাকে। গ্রাজুয়ালি বয়স যখন বাড়ে, সেই যে মেমব্রেনটা রিপ্লেস করে বোনস দিয়ে, তখন সেটার নাম হয়ে যায় সিনোট্রোসিস। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে যে এই যে ইয়েটা মাঝখানে যে মাথার একটা জায়গায় যেখানে তুলতুলে থাকে, সেটা অনেক সময় দেখা যায় যে লাফাইতে থাকে, তো মাথা বাচ্চা যদি মাথাটা হচ্ছে নেড়ু করা থাকে, মাথা চুলটুল না থাকে, দেখা যায় একটা জায়গা ফাঁকা, সেই জায়গাটা পাতলা এবং মনে হয় টুকটুক করে একটা শব্দ হয়, এবং যখন হচ্ছে ডিহাইড্রেশন হয় ওই পর্দাটা নিচের দিকে নেমে যায়। যদি হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে তখন ওই পর্দাটা উঁচু হয়ে যায়, এরকম বাল্জিং হয়ে যায়, এরকম বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি ওই জায়গাটা টুকটুকানি টের পাচ্ছি? ডিপ্রেশন, আমাদের ডিহাইড্রেশন হলে ওই জায়গাটা কি নিচের দিকে নেমে যাচ্ছে? কিংবা ইন্ট্রাক্রিনিয়াল প্রেশার হলে ওটা কি বড় হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে আমরা এখন অবস্থান করছি লেট 20s এ, তার মানে আমাদের বয়স বেড়ে গেছে, ওগুলো সব ইউনিয়ন হয়ে রিপ্লেসড বাই বোন হয়েছে। ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমরা এখানে কতগুলো জয়েন্টের টাইপস অফ জয়েন্ট ইন হিউম্যান বডি দেখি, কোথায় কোথায় জয়েন্ট আছে। ভার্টিব্রাল কলাম, রিবস, ভার্টিব্রাল কলাম, সেখানে একটা মুভমেন্ট আছে, জয়েন্ট হচ্ছে, এখানে একটা জয়েন্ট হচ্ছে, এর মাঝে দুইটা ভার্টিব্রার মাঝে একটা জয়েন্ট হয়, সেখানে সেমি মোবাইল জয়েন্ট। এখানে হচ্ছে এলবো জয়েন্ট দেখা যাচ্ছে, সেখানে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে দেখা যাচ্ছে যে স্কালের কিছু জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এই বোনসটার সাথে এই বোনসের একটা জয়েন্ট। এগুলো হচ্ছে স্কালের সব ইমুভেবল জয়েন্টস তৈরি হচ্ছে। ভার্টিব্রাল মধ্যে নিজেদের মধ্যে কার্টিলেজিনাস জয়েন্ট। ঠিক আছে? এখানে হিপ জয়েন্ট দেখা যাচ্ছে, এখানে একটা হিপ বোন, এবং এটা হচ্ছে ফিমার, এখানে হিপ জয়েন্ট তৈরি হচ্ছে, এবং এই জয়েন্টটার নাম হচ্ছে বল এন্ড টাইপ অফ সকেট টাইপ জয়েন্ট। এটা হচ্ছে যে এক্সাম্পল কোথায় কি জয়েন্ট আছে সেটা দেখার জন্য। ঠিক আছে? এই জয়েন্টের মধ্যে কেউ হচ্ছে ইমুভেবল, কোথাও হচ্ছে মিনিমাম মুভমেন্ট পসিবল, কোথাও হচ্ছে হিঞ্জে টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, সেখানে এক ধরনের মুভমেন্ট আছে, হিপ জয়েন্টে একরকম মুভমেন্ট আছে। দেখছি আমরা ফাইব্রাস জয়েন্ট কোথায় আছে, হেড নেক রিজিয়ন। আমরা ছিলাম সুচারের মধ্যে, সুচারের অবস্থান কোথায় আছে, সুচার কি কোথায় পাওয়া যাবে, সুচার কোন ধরনের অসিফিকেশন হবে, সুচারটা পরবর্তী জীবনে কি হবে, সবকিছু আমরা মোটামুটি জানলাম, তো ক্যারেক্টার সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো টাইপস অফ সুচার্স। সুচারের টাইপস কি? এই কোশ্চেনটাও তোমাদের প্রায়শ রিটেনে লিখতে দেওয়া হয়। টাইপস অফ সুচার খুবই সুন্দরভাবে তোমরা লেখো এবং আঁকো। ঠিক আছে? তো আমরা সেটা জানি যে কিভাবে টাইপস অফ সুচার একটু দেখে নিই। স্যারেটেড সুচার,
ডেন্টিকুলেট সুচার, স্কোয়ামাস সুচার, আরো কিছু সুচার আছে আমরা জানি আস্তে আস্তে। স্যারেটের সুচার, স্যারেটের সুচারের হচ্ছে কিরকম, যে বোনস বনি এজ ইজ প্রেজেন্ট সটুথ অ্যাপিয়ারেন্স। আমরা যে করাত কল দেখছি অনেকে, না দেখলেও আমরা জানি, সেই হচ্ছে যে এইরকম অ্যাপিয়ারেন্স থাকে, ঠিক আছে। তাহলে যেখানে হচ্ছে সটুথ অ্যাপিয়ারেন্স, স্কালে দেখবো বনি এজের মধ্যে, এবং সেখানে যে জয়েন্টটা হবে সেটা হচ্ছে স্যারেটের সুচার। অবস্থান কোথায়, এক্সাম্পল কি, স্যাজেটাল সুচার। সেখানে হচ্ছে যে সটুথ অ্যাপিয়ারেন্স, একটা বোনসের সাথে এরকম ভাবে করাতের যে ইয়াসগুলো, দাঁতগুলো যেমন আছে, এখানকার বনি এজগুলো সেরকম। এক্সাম্পল স্যাজেটাল সুচার। ডেন্টিকুলেট সুচার, margin present tooth like with tip broad than root, ঠিক আছে। দাঁতের কি অবস্থা, রুটটা থাকে হচ্ছে ন্যারো এবং টিপটা থাকে ব্রড, সেজন্য ওদেরকে বলা হচ্ছে টুথ লাইক অ্যাপিয়ারেন্স। তাহলে হচ্ছে ডেন্টিকুলেট সুচার। কোথায় আছে, ল্যামডয়েড সুচার। ল্যামডয়েড সুচার কোথায় আছে সেটাও আমরা ছবিতে দেখব। সেখানকার এখানে যেমন বনি এজ, দুইটা বোনের এজ ছিল হচ্ছে সটুথ লাইক, এখানে দুইটা বোনের এজটা আছে হচ্ছে টুথ লাইক, যেটার হচ্ছে রুটটা ন্যারো এবং হচ্ছে অ্যাপেক্সটা টুথ লাইক সেরকম, সেটা হচ্ছে ডেন্টিকুলার। এরপরে হচ্ছে স্কোয়ামাস সুচার। স্কোয়ামাস সুচার, বোন এজ আর ইউনাইটেড বাই ওভারল্যাপিং। ওভারল্যাপিং মানে কি, একটার সাথে একটা ওভারল্যাপ করেছে। বিটুইন দ্য, কোথায় পাবো এক্সাম্পল কোথায়, বিটুইন দ্য প্যারাইটাল অ্যান্ড স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোন। আমরা হচ্ছে যে হেড নেকের বোনস গুলো পাবো, সেই বোনসের প্যারাইটাল পার্ট, প্যারাইটাল একটা বোনস আছে, আর টেম্পোরাল বোনের একটা স্কোয়ামাস পার্ট আছে, একটা ম্যাস্টয়েড পার্ট আছে। সেই স্কোয়ামাস পার্টটা পাতলা একটা পার্ট কানের এই পাশে, সেখানে প্যারাইটাল বোনসের সাথে দুইটা বোনস বন্ধুর মতো একটা আর একটার গায়ে ওভারল্যাপ করে আছে, সেই জয়েন্টটাকে বলা হচ্ছে স্কোয়ামাস সুচার। সেখানেও একটা জয়েন্ট হয়েছে, সেই জয়েন্টের নাম হচ্ছে স্কোয়ামাস সুচার, এবং সেটা ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে। এবং একটা জয়েন্ট আর একটা বোনস আর একটা বোনসের সাথে লিগামেন্ট দিয়ে, মেমব্রেন দিয়ে আটকানো থাকে। এক একজনের নেচার যেরকম, তার সাথে তার সেরকম নাম হয়েছে। কারোর নাম স্যারেটেড হয়েছে, কারোরটার নাম হচ্ছে ডেন্টিকুলেট, কারোর নাম হচ্ছে স্কোয়ামাস সুচার। এবং এক একজনের নেচার এরকম। বনি এজ আর ইউনাইটেড বাই ওভারল্যাপিং। এক্সাম্পল গুলো দিতে হবে, ছবিগুলো আঁকতে হবে। তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে ফ্রন্টাল বোন, তোমার মাথার সামনের দিকে যেখানে কপালের লেখন লেখা আছে, এটা হচ্ছে ফ্রন্টাল বোন, দুই পাশে দুইটা। প্যারাইটাল বোন, এখানে হচ্ছে যে অক্সিপিটাল বোন, এদিকে এদিকে টেম্পোরাল বোন একটা আছে, সেটা এই ছবিতে দেওয়া নেই। তাহলে হচ্ছে যে এখানে করোনাল সুচার, এখানে হচ্ছে স্যাজাইটাল সুচার, এখানে হচ্ছে ল্যামডয়েড সুচার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে সটুথ লাইক অ্যাপিয়ারেন্স, এখানে হচ্ছে যে ডেন্টিকুলেট সুচার, যেখানে হচ্ছে যে বেসটা থাকবে ন্যারো এবং অ্যাপেক্সটা থাকবে ব্রড, এরকম ল্যামডয়েড সুচার, অক্সিপিটাল বোন, এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং তোমরা বোনস নিয়ে যখন হচ্ছে যে বেস অফ দ্য স্কাল, আর্টিকুলেটেড বেস অফ দ্য স্কাল দেখবে, তখন এই ছবিগুলো আরো বেশি পরিষ্কার হবে। এখানে বোঝার কিছু নাই, শুধু মনে রাখতে হবে আর ইনফরমেশন দেওয়া হচ্ছে, নিতে হবে। এখানে হচ্ছে যে কোন সুচারটার কথা বলেছি, যেখানে ওভারল্যাপ করে আছে, 3 নম্বর, এখানে প্যারাইটাল বোন, এটা স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোন। এখানে একটা সুচার তৈরি হয়েছে, সেখানে এরকম যে বোনসটা একটার সাথে একটা গায়ে লেগে আছে, ঠিক আছে। আবার হেড নেকের যে সব জয়েন্টই যে একেবারে হয়েছে সুচার টুচার টাইপের ফাইব্রাস জয়েন্ট, তা না। এখানে দেখো যে ম্যান্ডিবল, এখানে একটা জয়েন্ট তৈরি করেছে, টেম্পোরা টিএমটি জয়েন্ট, টেম্পোরা ম্যান্ডিবুলার জয়েন্ট, সেখানেও কিন্তু হচ্ছে কন্ডাইলার একটা জয়েন্ট, ঠিক আছে।
এখানে আবার মুভমেন্ট আছে। 4 নম্বর ছিল প্লেন সুচার, borders are plain and united by sutural ligament। আগেটা যেমন বলেছিলাম একটা বোনস আর একটা বোনসের উপর ওভারল্যাপ, সেই পাহাড় যেমন হচ্ছে মেঘ ঘুমায় পাহাড়ের গায়ে এরকম একটা অবস্থা, সেরকম না, এখানে হচ্ছে বর্ডার আর প্লেন অ্যান্ড ইউনাইটেড বাই সুচারাল লিগামেন্ট। দুইটা প্লেন পোর্শন একটার সাথে আরেকটা মিশে গেছে, কোথাও ওই যে দাঁতের মতো কিংবা সটুথ লাইক কিংবা ওভারল্যাপিং এরকম না, এখানে হচ্ছে লিগামেন্ট দিয়ে আটকে আছে, আর্টিকুলেটেড। তাহলে আর্টিকুলেশন অফ বিটুইন দ্য প্যালাটাইন প্রসেস অফ টু ম্যাক্সিলা। প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা, দুই পাশে দুইটা ম্যাক্সিলা আছে আমাদের মুখের দুই পাশে দুইটা ম্যাক্সিলারি বোন আছে, তার প্যালাটাইন প্রসেস আছে, দুইটা একটার সাথে একটা মিশে গেছে প্লেন সারফেস লিগামেন্ট দিয়ে, এবং সেই দুটা মিলে তোমার তৈরি করেছে হার্ড প্যালেট। জিহ্বা দিয়ে হার্ড প্যালেট ফিল করো, সেখানে জয়েন্ট আছে, সেই জয়েন্টটা হচ্ছে প্লেন সুচারাল জয়েন্ট। একটার সাথে আরেকটা আটকে আছে কি দিয়ে? সুচারাল লিগামেন্ট দিয়ে, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে ওয়েজ অ্যান্ড গ্রুভ স্ট্রাকচার সুচার, ওয়েজ অ্যান্ড গ্রুভ, দ্য এজ অফ ওন বোন ফিট ইন গ্রুভ অফ আদার বোন। দেখো কি সুন্দর সৃষ্টি, যে একটা বোনের একটা এজ আর একটা বোনের একটা গ্রুভের মধ্যে ফিট করা আছে, সেটা হচ্ছে ওয়েজ অ্যান্ড গ্রুভ সুচার। কোথায় আছে এটা? The cleft between ala of vomer and the rostrum of sphenoid bone. Sphenoid একটা বোনসের নাম তোমরা অ্যাডমিশন টেস্টের সময় পড়েছো, এখন সেটা দেখবে। তাহলে হচ্ছে যে এলা অফ ভোমার, ভোমার নামের একটা বোনস, তার একটা হচ্ছে ক্লেফ, আর হচ্ছে রস্টাম অফ স্ফেনয়েড, সুন্দর করে একটা বোনস আর একটা বোনসের মধ্যে গেঁথে গেছে, সেটা হচ্ছে ওয়েজ অ্যান্ড গ্রুভ সুচার। তাহলে ফাইব্রাস জয়েন্টের একটা টাইপ আমরা পড়ে আসছি, সেখানে হচ্ছে সুচারাল ছিল, সুচার ছিল, সেই সুচারের টাইপগুলো ছিল, কি কি টাইপ ছিল? টাইপ কি কি ছিল? স্যারেটেড ছিল, ডেন্টিকুলেট ছিল, স্কোমাস ছিল, প্লেন সুচার ছিল, ওয়েজ অ্যান্ড গ্রুভ ছিল। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভাইবার জন্য। একটা করে পড়বে এবং হচ্ছে এক্সাম্পল লিখবে, সাথে ছবি আঁকবে। এবার ফাইব্রাস জয়েন্টের দ্বিতীয় ভ্যারাইটি সিন্ডেসমোসিস। সিন্ডেসমোসিসে কি ছিল? বোনস আর ইউনাইটেড বাই ইন্টারঅসিয়াস লিগামেন্ট অথবা ইন্টারঅসিয়াস মেমব্রেন হুইচ পারসিস্ট থ্রু আউট লাইফ। Gap between two bones, slight amount of movement is possible. কোথায় আছে? Inferior tibiofibular joint, joint of forearm and leg, ligamentum flava connecting the laminae of vertebra। অনেকগুলো এক্সাম্পল, যেগুলো তোমাদের মনে থাকবে ঠিক সেইগুলো, যেগুলো চোখে দেখেছো সেগুলো মনে রাখার চেষ্টা করো। সব তো বলতে হবে না, পরীক্ষার সময় সব বলতে হবে না, খাতায়ও সব লিখতে হবে না, তাহলে একটা কোশ্চেন লিখতে লিখতে ঘন্টা বেজে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যেখানে সিন্ডেসমোসিস, তাহলে হচ্ছে বোনস আর ইউনাইটেড বাই ইন্টারঅসিয়াস লিগামেন্ট অথবা ইন্টারঅসিয়াস মেমব্রেন হুইচ পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ। তারপরে এই যে ইন্টারঅসিয়াস মেমব্রেনের ইয়েটা জয়েন্টের মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপ থাকে কি জন্য? ওখান থেকে ইম্পর্টেন্ট স্ট্রাকচার বের হওয়ার জন্য। সেটা হচ্ছে যে রেডিও আলনার ওই ইয়ার সিন্ডেসমোসিস জয়েন্টের মধ্যেও আছে, আবার হচ্ছে যে টিবিয়া ফিবুলার মধ্যেও আছে, যেমন আপার ইয়েতে ওখান দিয়ে ইয়েগুলো নার্ভ এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে যাওয়ার জন্য। তাহলে এক্সাম্পলটা আমরা দেখেছি ফোরআর্ম অ্যান্ড লেগ, কোথায় আছে? রেডিয়াস এবং আলনার মাধ্যমে ইন্টারঅসিয়াস, সিন্ডেসমোসিস আছে ইন্টারঅসিয়াস মেমব্রেন দিয়ে, আর হচ্ছে টিবিয়া এবং ফিবুলার মাঝখানে। এই যে দেখো এখানে
এবং কিছু জায়গা আবার ফাঁকা থাকে। ফাঁকাটা কি জন্য? সৃষ্টি কোনো কারণেই যে এই ফাঁকাটা রেখেছে নিজের ইচ্ছা খুশির মতো তা না, এখান থেকে কিছু স্ট্রাকচার বের হবে, ভেইন, আর্টারি, নার্ভ কিছু বের হয়ে সামনে পিছনে যাওয়ার জন্য। ফাইব্রাস জয়েন্টের আরেকটা টাইপ বলেছিলাম, সেটা হচ্ছে গম্ফোসিস। গম্ফোসিস কি? এরকম একটা ছবি ডেন্টালের স্টুডেন্টরা প্রায়ই আঁকে, তোমাদের বললে হবে। আর যদি হচ্ছে গম্ফোসিসের শর্ট নোট থাকে তখন আবার এই ছবিটা আঁকতে হবে। রুট অফ টিথ ফিট ইন দ্য সকেট অফ jaw, mandible অথবা maxilla, united by fibrous tissue. ক্রাউন, রুট এখানে হচ্ছে যে ফিট হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় ছিল কার্টিলেজিনাস জয়েন্ট, ঠিক আছে। কার্টিলেজিনাস জয়েন্টের মধ্যে আবার দুইটা ভ্যারাইটি আছে। কার্টিলেজিনাস জয়েন্টটা কার মধ্যে ছিল, কোন মেইন গ্রুপের মধ্যে আছে, ক্লাসিফিকেশনে দেখিয়েছিলাম, ঠিক আছে। কার্টিলেজিনাস জয়েন্ট সেখানে আবার দুইটা আছে, সিনকন্ড্রোসিস, তার আরেকটা নাম হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। জয়েন্ট যত বেশি উচ্চারণ করি, সিনকন্ড্রোসিস ঠিক ততখানিটা উচ্চারণ করি না। কিন্তু কোনো যদি এক্সামিনার এসে জিজ্ঞেস করে সিনকন্ড্রোসিস কি, তখন হচ্ছে যে না বুঝি না বুঝি না, খুব হা করে তাকায় থাকি, তারপর তখন গড় গড় করে বলতে থাকে। সেই জন্য দুটার নামই মনে রাখতে হবে, সিনকন্ড্রোসিস অথবা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, ঠিক আছে। Bones are united by a plate of hyaline cartilage which is temporary in nature and is replaced completely by bone. No movement is possible at this joint. Example के union between epiphysis and diaphysis of a growing long bone. Growing long bone এর কতগুলো পার্ট ছিল মনে আছে? এপিফাইসিস, এপিফাইসিয়াল কার্টিলেজ, তারপরে হচ্ছে যে ডায়াফাইসিস, এরকম অনেকগুলো ব্যাপার ছিল না? গ্রোয়িং লং বোনের পার্টস গুলো জানতে হবে। তখন হচ্ছে যে তোমাদের কাছে এরকম জিজ্ঞেস করা হয় যে ওই যে লং বোনটা ধরে যে এখানে কোনো জয়েন্ট আছে, তখন তো সত্যি এখানে তো কোনো জয়েন্ট দেখছি না, এটা আর একটা বোনসের সাথে লাগলে না জয়েন্ট হবে। মাথার মধ্যে আর খেলে না যে এখানে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের অবস্থান ছিল যখন গ্রোয়িং এজ ছিল, এখন সেটা ম্যাচিওর একটা বোন আমার হাতে, সুতরাং এই বোনসের জয়েন্টটা অবস্থান করছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। কেননা আমরা এই যে বর্ণনার মধ্যে বলেছি বোনস আর ইউনাইটেড বাই এ প্লেট অফ হায়ালিন কার্টিলেজ, বোনস গুলো একটা হায়ালিন কার্টিলেজ দিয়ে প্লেসড হবে which is temporary in nature and is replaced completely by bone. তাহলে তোমরা বলতে পারো যে এই যে প্লেট অফ হায়ালিন কার্টিলেজ আসার কি দরকার ছিল, এটা তো না থাকলেও পারতো, তাই না? এই যে প্লেট অফ হায়ালিন কার্টিলেজ, এটা দিয়ে তোমার বোনসটা হচ্ছে দৈর্ঘ্যে লম্বা হয়েছে, প্রস্থে বড় হয়েছে, ঠিক আছে। কারণ একটা বোনস মাতৃগর্ভে যেমন ছিল সেই বোনস নিয়ে তো আজকে 21 বছরের যুবক কিংবা যুবতী চলতে পারে না। তার জন্য তো বোনসটা লম্বা হতে হবে গ্রাজুয়ালি গ্রোয়িং এজ পর্যন্ত, তারপরে সেটা রিপ্লেসড বাই বোন হয়ে যাবে, ঠিক আছে। তার আগ পর্যন্ত এই হায়ালিন কার্টিলেজ বোনসের ডেভেলপমেন্টে হেল্প করে। তাহলে হচ্ছে কি যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট সেই জয়েন্টটা যেখানে বোনস আর ইউনাইটেড বাই এ প্লেট অফ হায়ালিন কার্টিলেজ, এ প্লেট অফ হায়ালিন কার্টিলেজ কথাটা মনে রাখতে হবে, which is temporary in nature 2 নম্বর কথা, and replaced completely by a bone. ডেফিনেশনে কিন্তু ক্যারেক্টারটা চলে আসে, সেই ডেফিনেশন সব থেকে রিচ, যে ডেফিনেশনে তুমি সমস্ত ক্যারেক্টার ঢোকাতে পারবে। তাহলে হচ্ছে যে সেকেন্ডারি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট সেই জয়েন্ট যেখানে হচ্ছে যে প্লেট অফ হায়ালিন কার্টিলেজ ইন্টারভেন বিটুইন টু বোনস which is replaced by bone, ঠিক আছে। এই যে হায়ালিন কার্টিলেজ টেম্পোরারি ইন নেচার, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেমন ওয়ারেন্টি যে 21 বছর কিংবা 18 বছর এরকম থাকে না, যে এই গ্রোয়িং এন্ডটা ইয়ে হয়ে যায়, ফিউশন হয়ে যায়, সেরকম সেই সময়টাকে বলা হচ্ছে। নো মুভমেন্ট ইজ পসিবল এট দিস জয়েন্ট, ইউনিয়ন বিটুইন এপিফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস অফ গ্রোয়িং লং বোন। এটা হচ্ছে এক্সাম্পল।
আরেকটা কি হচ্ছে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, তারপর হচ্ছে কস্টোকন্ড্রাল জয়েন্ট। তোমাদের কিন্তু এই জায়গাটাও জিজ্ঞেস করা হয়, বাচ্চারা কেন জানি ভুল করে আমি জানি না, যে ফার্স্ট রিব যেটা জয়েন্ট হয়েছে স্টারনামের সাথে, সেখানে একটা জয়েন্ট হয়, সেই জয়েন্টটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, কিন্তু ওটাকে বলতে পারে না। কিন্তু এটার উপর অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এটা যদি জানে তাহলে অনার্স মার্ক বিষয় হয়, আবার যদি না জানে তাহলে ফেল হয়ে যাওয়ার মতো। এটা একটা জয়েন্ট যেটা জানতে হবে। আর হচ্ছে কোস্টোকন্ড্রাল জয়েন্ট, তোমাদের বডি ক্যাভিটিটা ধরে যে এখানে কি জয়েন্ট, এখানে কি জয়েন্ট, এখানে কি জয়েন্ট যদি বলে গেলা তাহলে হচ্ছে 10-এর ঘরের নামতা শেষ। যদি বলতে না পারো ওখানে তোমাকে এমন করে চাপাইতে থাকবে যে তুমি সামনে দুনিয়াদারি অনেক কিছু জানো আর কিছুই তোমার বলার সুযোগ নেই, কারণ ওই জায়গায় গেট তো তুমি খুলতে পারো নাই। ঠিক আছে, সেই জন্য এই জায়গাটা ইম্পর্টেন্স দিয়ে বলা হচ্ছে। এই জায়গাগুলো একটু খেয়াল করে পড়বে। এখানে দেখো যে একটা এমব্রায়ো, ইন এমব্রায়ো অ্যান ইয়ং পারসন গ্রোয়িং প্লেট, কার্টিলেজিনাস প্লেট, দেন এটা হচ্ছে কমপ্লিটলি রিপ্লেসড বাই বোনস। তাহলে অ্যাডাল্ট বোনসটা এরকম। ঠিক আছে, তাহলে এখানে একটা জয়েন্ট, সেই জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, কিন্তু এই বোনসটা আর প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের অবস্থান নেই, এই যে গ্রোয়িং পার্টটা বোনস দিয়ে রিপ্লেসড হয়ে গেছে। এখন যে বোনসটা আমি পাচ্ছি সেখানে এখানে একটা রিজের মতো পাওয়া যায়। তাহলে এই যে এখানে জয়েন্টটা, এই জয়েন্টটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এবং এই জয়েন্টে এখানে যখন ছিল এখানে কোনো মুভমেন্ট ছিল, এখানে যখন ছিল বোনসের পার্ট হিসেবে ছিল, সুতরাং জয়েন্ট যদিও কিন্তু তার কোনো মুভমেন্ট নাই। কার্টিলেজিনাস জয়েন্টের সেকেন্ড আর একটা ভ্যারাইটি সিমফাইসিস অথবা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট বললে আমার ছাত্ররা 100-তে 100 সবাই বলতে পারবে, কিন্তু সিমফাইসিস যখন বলা হবে সেই ছাত্রটা যে একটু খোটায় খোটায় পড়ছে কিংবা যার একটু অ্যাবনর্মাল জিনিস মনে রাখার একটু অভ্যাস আছে, যে একটু কষ্ট করতে পছন্দ করে, সেটা মনে রাখছে। আর যেমন দুইটা কেন মনে রাখবো, কেন মনে রাখবো, আমার তো একটা জানলেই চলে, আমার তো একটা জানলেই চলে, একটা জানলে ডেফিনেটলি চলে। কিন্তু যেখানে চলবে না সেখানে তো তোমার ইয়ে করতে হবে, পাসওয়ার্ড ইউজ করতে হবে, তখন তো তোমার এটা বলতে হবে যে না আমি তো জানতাম এটা। তাহলে সিমফাইসিস সরি, articular surface of bones are covered with hyaline cartilage. জয়েন্ট তৈরি করতে গেলে হাইলিন কার্টিলেজ কাভার থাকবে, এটা একটা নর্মাল ফেনোমেনা, and are united by a plate of fibrocartilage. তাহলে জয়েন্ট তৈরি করতে গেলে দুইটা বোনস মাস্ট হাইলিন কার্টিলেজ দিয়ে কাভার থাকবে, সেটাও মোটামুটি মাস্ট। আর হচ্ছে দুইটা কার্টিলেজের মাঝখানে আরেকটা যদি হচ্ছে ফাইব্রো কার্টিলেজ থাকে, ফাইব্রো কার্টিলেজ, এখানে ফাইবার বেশি কার্টিলেজ কম, আর এখানে হচ্ছে হায়ালিন কার্টিলেজ। তাহলে হচ্ছে দুইটা বোনসের উপরে হচ্ছে কার্টিলেজ দেওয়া আছে, মাঝখানে একটা প্লেট, প্লেট অফ ফাইব্রো কার্টিলেজ এরকম থাকবে, সামটাইম কাভার্ড বাই ইনকমপ্লিট ফাইব্রাস ক্যাপসুল, persist throughout life and occupy median plane of body. ওখানে ছিল যে পারসিস্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আর এখানে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট থ্রু আউট লাইফ, অকুপাই দ্য মিডিয়ান প্লেন, তোমার হচ্ছে মিডিয়ান প্লেন বরাবর, বডির মিডিয়ান প্লেন বরাবর এটার অবস্থান থাকবে। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের একটা ক্যারেক্টার, মিড লাইন বরাবর যে সমস্ত জয়েন্ট সেগুলো সব সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। লিমিটেড মুভমেন্ট ইজ পসিবল এট দিস জয়েন্ট। এক্সাম্পল কি, এক্সাম্পল গুলো বাই দিস টাইমে তোমরা শিখে গেছো, তারপর আবার বলি স্টার্নোম্যানুব্রিয়াল জয়েন্ট, সিমফাইসিস, পিউবিস, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, মিড লাইন বরাবর জয়েন্ট, সেখানে হচ্ছে দুটা হিপ বোন, পিউবিক সিমফাইসিস, এই বোনস হাইলিন কার্টিলেজ দিয়ে কাভার, এই বোন হাইলিন দিয়ে কার্টিলেজ দিয়ে কাভার করা থাকে, মাঝখানে একটি কি আছে, প্লেট অফ, কি এই জায়গাটা প্লেট অফ ফাইব্রো কার্টিলেজ আছে। তাহলে হচ্ছে যে এই জয়েন্টটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট।
এবং মিড লাইন বরাবর যত জয়েন্ট আছে সবগুলোই হচ্ছে যে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের ডিফারেন্স এটাও পরীক্ষার সময় আসে রিটেনের কোশ্চেন। যখন তোমরা কোশ্চেন সলভ করবে, মেয়ে পরীক্ষা দিতে বসবে যখন, তখন তোমাদের এরকম যে ডিফারেন্সটা দেওয়া হবে। তাহলে হচ্ছে ডেফিনেশন এবং সবকিছু মিলায় বাই দিস টাইমে আমার ছাত্ররা মনে হয় বলতে পারবে। সেখানে হচ্ছে যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এখানে হচ্ছে যে বোন হাইলিন কার্টিলেজ বোন, এখানে বোন হাইলিন কার্টিলেজ, দেন ফাইব্রোকার্টিলেজিনাস ডিস্ক হাইলিন কার্টিলেজ, আবার বোনস। তার মানে হচ্ছে কি বোনস হচ্ছে ইন্টারভেনিং বাই ফাইব্রোকার্টিলেজ। ঠিক আছে, এখানে হচ্ছে হাইলিন কার্টিলেজ এবং বোন, এখানে কোনো ইন্টারভেনিং কার্টিলেজিনাস ফাইব্রোকার্টিলেজিনাস ডিস্ক নাই। পারসিস্টেন্সের ব্যাপারে কি এটা টেম্পোরারি, এটা হচ্ছে যে পার্মানেন্ট। রিপ্লেসমেন্ট বাই বোন, এখানে কি রিপ্লেসমেন্ট বাই বোন হয়? অবশ্যই এটা রিপ্লেস বাই বোন প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে এটাই হচ্ছে, এখানে নট সো, রিপ্লেস বাই বোন হবে না, যেখানে যা আছে সেটাই ফাইব্রোকার্টিলেজ সারা জীবন থ্রু আউট লাইফ থেকে যাবে। মুভমেন্ট, এখানে হচ্ছে নো মুভমেন্ট পসিবল, লিটল মুভমেন্ট পসিবল। লোকেশন, ভ্যারিয়াস সাইট অফ বডি, কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে মিডিয়ান প্লেন অফ বডি। এক্সাম্পল কে বিটুইন দ্য এপিফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস অফ গ্রোয়িং লং বোন। ঠিক আছে, বিটুইন এপিফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস, গ্রোয়িং লং বোন না, বিটুইন এপিফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস, এখানে সে অবস্থান করবে। আর হচ্ছে যে পিউবিক সিফাইসিস। ঠিক আছে, এবার আমরা হচ্ছে যে কোথায় আসছি, ব্রড হেডের যে ডায়ার্থোসিস ছিল সেখানে চলে আসছে। ডায়ার্থোসিস, সেখানে সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্টের হচ্ছে ডায়ার্থোসিস অথবা সাইনোভিয়াল জয়েন্ট। তার ক্যারেক্টারিস্টিক্স সেটাও তোমাদের রিটেনে কোশ্চেন থাকে। ক্যারেক্টারিস্টিক্স বইয়ের মধ্যে লেখা আছে, একবার পড়ে নিবা, রিটেনের জন্য রেডি করবা, একটা ছবি আঁকবে। ক্রাইটেরিয়া কি, bony articular surface are covered with articular cartilage, usually hyaline cartilage। যেখানে যত জয়েন্ট আছে কভার করা থাকবে হাইলিন কার্টিলেজ, যাতে ইজি মুভমেন্ট হতে পারে, গ্লাইডিং একটা মুভমেন্ট, স্লাইডিং একটা মুভমেন্ট। এখন গ্লাইডিং স্লাইডিং এই যে যদি না থাকে তাহলে মুভ করে কিভাবে? তোমার বাসার জানালাটার কথাই ভাবো, ওটা যদি স্মুথ সারফেসের উপর দিয়ে না যায় তাহলে কি ওই জানালাটা সরাতে পারো? কিন্তু দেখা যাচ্ছে যে যদি স্মুথ সারফেস হয় তাহলে ওটা সুন্দরভাবে মুভ করে। সেই জন্য bony articular surface is always covered with hyaline cartilage। তারপর কি থাকবে, present a joint cavity filled with synovial fluid। Joint cavity is enveloped by a complete articular capsule consists of outer fibrous capsule and inner synovial membrane। একটা ক্যাপসুলের মতো থাকবে, সেই ক্যাপসুলের আবার দুইটা লেয়ার, যেটা বোনের সাথে থাকবে সেটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, যেটা বাইরের দিকে থাকবে সেটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল। সাইনোভিয়াল মেমব্রেনের কাজ হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড প্রডিউস করা। তাহলে হচ্ছে যে এই যে দেখো হায়ালিন কার্টিলেজ, আমরা যখন বোনস পড়ি তখন একটা যে আমরা একটু মসৃণ সারফেস থাকা যায়, সব জায়গায় মসৃণ না, এই সমস্ত জায়গায় মসৃণ না, কিন্তু আর্টিকুলার সারফেস যে জায়গাটা আর্টিকুলেট করে সেটা এরকম স্মুথ থাকে, ফিল করা যায়। তাহলে এটা হচ্ছে আর্টিকুলার সারফেস ইজ কাভার্ড বাই হায়ালিন কার্টিলেজ। দেখো এখানেও হায়ালিন কার্টিলেজ, এখানে, কারণ এর উপর তো গ্লাইড করবে, মুভ করবে। এরকম একটা ছবি তোমাদেরকে আঁকতে হবে সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স অফ সাইনোভিয়াল জয়েন্ট। তখন তোমরা সুন্দরভাবে এঁকে ফেলবা যে এখানে একটা বোনস, এখানে একটা বোনস, দেন এটা হায়ালিন কার্টিলেজ, এখানে হায়ালিন কার্টিলেজ দিয়ে কভার করা আছে, এখানে একটা জয়েন্ট ক্যাপসুল আছে, ক্যাভিটি আছে ফিল্ড উইথ সাইনোভিয়াল ফ্লুইড, আর একটা ক্যাপসুল আছে, সেই ক্যাপসুলটা দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে যে ফাইব্রাস লেয়ার আর একটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, যেটা হচ্ছে যে এখানে ফ্লুইডটা তৈরি করবে, সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করবে। আর সাথে কি আছে, এই যে দুইটা বোনসের পাশে পাশে
মাসেল আছে। দেখি আমরা কি কি আছে। বোনস আছে, ছবি আঁকলাম। জয়েন্ট স্পেস আছে, জয়েন্ট স্পেস, হাইলিন কার্টিলেজ, মাসেল অ্যান্ড জয়েন্ট ক্যাপসুল। ঠিক আছে, এটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের এতগুলো যদি ক্যারেক্টার থাকে তাহলে সাইনোভিয়াল জয়েন্ট হলো। এখন হচ্ছে যে এই যে ডাক্তার সাহেবরা তোমরা যেগুলো পড়তেছো, কারণ কি এই যে যত বৃদ্ধ হয়ে যাবে এই হায়ালিন কার্টিলেজে ক্ষয় প্রাপ্ত হবে, এই সাইনোভিয়াল ফ্লুইড কমে যাবে, তখন দেখা যাবে যে দুইটা বোনস কাছাকাছি হয়ে যাবে, সুন্দর মুভমেন্ট হবে না। যে মুভমেন্ট এখন তোমাদের হচ্ছে সেই মুভমেন্ট তোমার নানার হবে না, তোমার দাদার হবে না। ঠিক আছে, কেননা এই যে ফ্লুইড গুলো কমে গেছে আর এই মুভমেন্ট, এই মাসেল টাসেলের টোন কমে গেছে, সেই জন্য হাঁটতে টাটতেও তাদের সমস্যা হয়। ঠিক আছে, আর এই জায়গাগুলো র হয়ে যায়, র হয়ে যায়। এখানে হচ্ছে যে বোনসে যে ডিস্ট্রাকটিভ যে স্ট্রাকচার সেগুলো চলে আসে, এখানে ইনফেকশন হয়, আর্থারাইটিস হয়। ঠিক আছে, এবার একটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের, ওইটাই একটু ছবি দিয়েছে সুন্দর করে। সাইনোভিয়াল মেমব্রেন, আর্টিকুলার কার্টিলেজ, ফাইব্রাস জয়েন্ট ক্যাপসুল, জয়েন্ট ক্যাভিটি ফিল্ড উইথ সাইনোভিয়াল ফ্লুইড অ্যান্ড লিগামেন্টস। এরকম একটা স্ট্রাকচার নিয়ে আমরা অবস্থান করছি। Bones are connected by a number of ligaments additional to fibrous capsule. ওই fibrous capsule আছে, সেটা তো আছে, শুধুমাত্র প্রথম তার একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্ট হচ্ছে যে কানেকটিভ টিস্যু, মেমব্রেন, লিগামেন্টস, এটা দিয়ে সুন্দরভাবে টাইট করে আটকানো আছে। Sometimes joint cavity is divided completely or incompletely by articular disc or meniscus composed of fibrocartilage. ঠিক আছে, তো এরকম একটা ক্যারেক্টারও পাওয়া যায় যে জয়েন্ট ক্যাভিটি, দেখলাম যে একটা ক্যাভিটি আছে কিন্তু সেই জয়েন্ট ক্যাভিটিতে আবার দুইটা ভাগেও ভাগ হয়ে যেতে পারে। কি দিয়ে? আর্টিকুলার ডিস্ক অথবা মিনিসকাস দিয়ে। যেটা তোমরা কোথায় দেখেছো? মিনিসকাস কোথায় দেখেছো? টিবিয়ার আপার এন্ডে। টিবিয়ার আপার এন্ডে আমরা দেখেছি। এই যে এখানে এটা হচ্ছে নি জয়েন্ট ফর্মেশন হয়েছে, হায়ালিন কার্টিলেজ, এখানেও হায়ালিন কার্টিলেজ আছে, আরো বেশি সাপোর্ট দেওয়ার জন্য এখানে হচ্ছে মিনিসকাস দেওয়া আছে। এটাও হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের একটা ক্যারেক্টার। এই যে দেখো, এই যে ক্যাপসুল, এখানে স্পেস, কিন্তু স্পেসটাকে আলাদা, ক্যাভিটিটাকে আলাদা করে ফেলা হয়েছে এই সমস্ত দিয়ে। ঠিক আছে, সেটা বেটার মুভমেন্টের জন্য। ঠিক আছে, তাহলে হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স আমরা জানলাম, রিটার্নের জন্য এটাও রেডি করব। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ সাইনোভিয়াল জয়েন্ট। ক্লাসিফিকেশন অফ সাইনোভিয়াল জয়েন্ট দৈনন্দিন জীবনে জিজ্ঞেস করা হবে, এবং যেখানে বেশি ইম্পর্টেন্ট সেই জায়গাটাও আমরা তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, এখন হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ আর্টিকুলেটিং বোন, কয়টা বোনস আর্টিকুলেট করছে তার উপরে নির্ভর করে। সিম্পল তোমরা খুব সুন্দরভাবে জানো, আর্টিকুলেশন অফ টু বোনস, সেখানে হচ্ছে সিম্পল এক্সাম্পল interphalangeal joint of finger and toes. Compound হচ্ছে more than two bone, দুইটা bones এর বেশি involve and share a common articular capsule. ঠিক আছে, হয় না যে রুম শেয়ার করে, সেরকম এই জয়েন্ট কেউ কেউ হচ্ছে যে একটার জন্য একটা, আবার কখনো কখনো দেখা যাচ্ছে more than two bones involve and share a common articular capsule। কোথায় আছে? অ্যাঙ্কেল অ্যান্ড রেডিও কার্পাল জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, সেখানে দেখবা যে একটা ক্যাভিটি দুইটা বোনস, 2 থেকে 3টা বোনস, ওখানে একটা বোনস আছে টার্সাল বোন, আর এখানে হচ্ছে লোয়ার পার্ট অফ টিবিয়া এন্ড ফিবুলা, এরকম একটা জায়গা, এরকম একটা ব্যাপার আছে। আবার হচ্ছে কি রেডিও কার্পাল জয়েন্ট, দেখছো? কমপ্লেক্স জয়েন্টটা কি? Complex joint, when a joint is divided into two compartments by a articular disc or meniscus, সেই জন্য হচ্ছে নি জয়েন্টটাকে বলা হচ্ছে কমপ্লেক্স জয়েন্ট। তোমাদেরকে এরকম কমপ্লেক্স একটা বললাম যে নি জয়েন্ট কমপ্লেক্স জয়েন্ট, তারপর হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট একটা কমপ্লেক্স জয়েন্ট বলে বসলা, বললে তো হবে না, বুঝায় দেওয়া লাগবে, তাই না? আমি মুখ দিয়ে একটা ইয়েস নো ভেরি গুড বললাম, এই কেন ইয়েস বলেছো বলো, কেন নো বলেছো বলো। তো ঠিক তেমনি ভাবে
কমপ্লেক্স জয়েন্ট বলেছো, নি জয়েন্ট কেন বলেছো, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট কেন বলেছো, তখন ঠিক এরকম বলবা ডিভাইডেড ইনটু টু কম্পার্টমেন্ট, এখানে দুইটা কম্পার্টমেন্টে ভাগ হয়েছে, ঠিক এখানেও দুইটা কম্পার্টমেন্টে ভাগ হয়েছে, সেই জন্য ওটা হচ্ছে কমপ্লেক্স জয়েন্ট। আর আগেরগুলো তো একটা হচ্ছে সিম্পল, সিম্পল মানে সিম্পল সাদামাটা, কম্পাউন্ড সেটাও দেখলাম যে দুইটা বোন একটা কমন আর্টিকুলার ক্যাপসুল শেয়ার করে, সেই জন্য হচ্ছে কম্পাউন্ড, সে কম্পাউন্ড দুইজন সেজন্য তার নাম হয়েছে কম্পাউন্ড, জটিল। কিন্তু সেখানেও আর বেশি কিছু করতে পারে নাই, শুধু দুইটা রুম শেয়ার করছে। আর এখানে হচ্ছে কি একেবারে আর্টিকুলার ডিস্ক দিয়ে সে আলাদা হয়ে গেছে, মিনিসকাস দিয়ে, আর্টিকুলার ডিস্ক অথবা মিনিসকাস দিয়ে আলাদা হয়ে গেছে, সেই জন্য তার নাম হচ্ছে কমপ্লেক্স। একটার জন্য একটা সিম্পল, একটা রুম শেয়ার করেছে তিনজন বোনস, তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড। আর কমপ্লেক্স মানে জটিল, সে একটা মিনিসকাসই এনে হাজির করেছে, রুমের মধ্যে একটা পার্টিশন দিয়ে ফেলেছে, সেটা হচ্ছে কমপ্লেক্স জয়েন্ট। প্রত্যেকটার একটা একটা করে এক্সাম্পল মনে রাখতে হবে। সিম্পল নিয়ে কোনো কথা বলবেন না, সিম্পল ইজ অলওয়েজ সিম্পল, সেটা নিয়ে কেউ কোথাও ঘাটাবে না। কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স বলো, কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড, মাথায় রাখো, ঠিক আছে? তাহলে হচ্ছে কোনটা কমপ্লেক্স, এখানেও একটা কমপ্লেক্স, এটা একটা হচ্ছে যে দুইটা বোনস, কিন্তু এই যে দুইটা মিনিসকাস দিয়ে দুইটা আলাদা জায়গা তৈরি করে ফেলছে, সেটা হচ্ছে কম্পাউন্ড, এটা হচ্ছে কম্পাউন্ড। এখানে কি আছে, এখানে হচ্ছে ক্লাভিকল লাগছে, এখানে ফার্স্ট টিউব লাগছে, এখানে দুইটা প্লেট আছে, আর্টিকুলার ডিস্ক আছে, স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। এরপরে হচ্ছে যে সাইনোভিয়াল জয়েন্টের হচ্ছে অ্যাকর্ডিং টু এক্সিস অফ মুভমেন্ট, তুমি কোন এক্সিসে মুভমেন্ট করছো এবং শেপ অফ দ্য আর্টিকুলার সারফেস। হেডলাইনটা বোঝার চেষ্টা করো যে এক্সিস অফ মুভমেন্ট বলে চুপ করে দাঁড়ায় থাকবা, স্যার ম্যাডামরা খুশি হয়ে তোমাকে বাহবা দিয়ে ক্লাসের বাইরে বের করে দেবে, এটা কিন্তু হবে না। তখন তোমার দুইটা কথা অবশ্যই বলতে হবে, কথা বলতে গেলে রান্না করতে গেলাম নুন দিয়েছি হলুদ দেই নাই, খাবারটা সুন্দর দেখতে হবে না, অন্য মশলা সব দিয়েছি লবণ দেই নাই, তাহলেও হবে না। তার মানে তোমার একদম পারফেক্ট কম্বিনেশন হতে হবে যদি তুমি ছাত্র হও। আর যদি তুমি ছাত্র না, দেখতে আসছো স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গেছো, ভালো হয়েছে না মন্দ হয়েছে, খেলা শেষ তোমার শেষ। অনেক কিছু হয় না যে আমাদের দেখতে বলে যে আসেন একটু এই সমস্ত জিনিস দেখে যান, আমরা দেখে চলে আসি, এটা মাথার মধ্যে নেই না। কিন্তু তোমাদের ওই জায়গাতে বেরোনোর জন্য যা নিয়ে ঢুকছো আর কি নিয়ে বাইর হচ্ছ এটা দেখ বের হবে, সেরকম একটা ব্যাপার। সেজন্য অ্যাকর্ডিং টু দ্য এক্সিস অফ মুভমেন্ট অ্যান্ড শেপ অফ দ্য আর্টিকুলার সারফেস, এই দুইটা ব্যাপার যদি না বলো তাহলে তোমার ওইটা হইল না। সেটার উপর ভিত্তি করে ইউনিঅ্যাক্সিয়াল, তারপরে হচ্ছে হিং ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, আরো কিছু কিছু আছে। ইউনিঅ্যাক্সিয়াল অন ডিগ্রি ফ্রিডম অফ মুভমেন্ট সাবডিভাইড ইনটু 3 টাইপস। ইউনিঅ্যাক্সিয়াল মানে এক ধরনের মুভমেন্টের মধ্যে, সেখানে কি আছে হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, সেখানে এক্সিসটা কি অ্যারাউন্ড এ ট্রান্সভার্স এক্সিস, সেখানে হচ্ছে one articular surface is convex and other reciprocally curved, ঠিক আছে? Bones are united by strong collateral ligament, elbow, ankle joint, interphalangeal joint, সব হচ্ছে যে একটা মুভমেন্ট হচ্ছে, সেটা কি ট্রান্সভার্স এক্সিসের, ট্রান্সভার্স এক্সিসের এগেইনস্টে একটা মুভমেন্ট হচ্ছে, সেটা হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল ইউনিঅ্যাক্সিয়াল, তার মধ্যে হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট আছে। পিভট আছে কিসে, মুভ অ্যারাউন্ড এ ভার্টিক্যাল এক্সিস, সেখানেও হচ্ছে অন ডিরেকশন, মুভ অ্যারাউন্ড ভার্টিক্যাল, একটা ভার্টিক্যাল ইয়ে চিন্তা করো, তার অ্যারাউন্ডে ঘুরছে। অন বোন অ্যাক্ট এজ এ পিভট and encircled by osteoligamental ring, কোথায় আছে অ্যাটলান্টোঅ্যাক্সিয়াল জয়েন্ট, রেডিও আলনার জয়েন্ট, ঠিক আছে? অ্যাটলান্টোঅ্যাক্সিয়াল জয়েন্টে সেখানেও এক ধরনের মুভমেন্ট হচ্ছে, রেডিও আলনার জয়েন্টও
প্রোনেশন সুপারনেশন হচ্ছে, ঠিক আছে। অ্যাটলান্টোঅ্যাক্সিয়াল জয়েন্টে হচ্ছে কি যে কিরকম ঘাড়টা দুই পাশে আমরা ঘোরাতে পারছি। কন্ডাইলের জয়েন্টে কি হচ্ছে, মুভ মেনলি অন এ ট্রান্সভার্স এক্সিস and partly on vertical axis. মেইনলি হচ্ছে ট্রান্সভার্স এক্সিসে হবে, আবার ভার্টিক্যাল এক্সিসে হবে। সেখানে হচ্ছে দুই ধরনের মুভমেন্ট হচ্ছে। কন্ডাইল মে বি ইনভলভড ইন সেম অর সেপারেট আর্টিকুলার ক্যাপসুল, যেখানে হচ্ছে কোথায় কোথায় হচ্ছে নি জয়েন্টে হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট হচ্ছে, আবার হচ্ছে যে শোল্ডার জয়েন্টও হচ্ছে। অ্যাক্সিসটা এখানে হচ্ছে মেইনলি হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, মেইনলি হচ্ছে যে ট্রান্সভার্স অ্যাক্সিস এন্ড পার্টলি ভার্টিক্যাল অ্যাক্সিস। এখানে বিভিন্ন ধরনের জয়েন্টের হচ্ছে ছবি দেওয়া হয়েছে। পিভট টাইপের অ্যাটলান্টোঅ্যাক্সিয়াল জয়েন্টের এখন হচ্ছে পিভট টাইপের, একবার হচ্ছে যে এইদিকে ডান দিকে আর বাম দিকে সেরকম ঘুরাইতে পারবে। পিভটে কি হচ্ছে, পিভট এটা হলো পিভট দুই জায়গায় আছে, এখানে আছে আর হচ্ছে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টের এখানে একটা হচ্ছে। হিঞ্জে কি হচ্ছে এক ধরনের ডিরেকশন, সেখানে হচ্ছে যে এরকম ফ্লেকশন এক্সটেনশন হচ্ছে। গ্লাইডিং মুভমেন্ট হচ্ছে, কন্ডাইল হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে, আবার ট্রান্সভার্স অ্যাক্সিসে হচ্ছে। সেটা হচ্ছে এখানে হচ্ছে, এখানে হচ্ছে, ওইখানে হচ্ছে। Biaxial joint have 2 degree freedom of movement. Biaxial যখন আমরা ইউনিঅ্যাক্সিয়াল মুভমেন্ট করলাম, এখন হচ্ছে আমরা বাইঅ্যাক্সিয়াল মুভমেন্টের মধ্যে যাব। সেখানে কি আছে, ইলিপসয়েড জয়েন্ট আছে, সেখানে অনেকগুলো অ্যাক্সিস আছে, ট্রান্সভার্স অ্যাক্সিস আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস আছে। On articular surface is convex and elliptical and other surface is concave and reciprocally curved. যেখানে যেরকম প্রয়োজন ঠিক সেইভাবে, ওখানে যদি কনকেভ থাকে এখানে কনভেক্স, এখানে যদি কনভেক্স থাকে এখানে হচ্ছে কনকেভ, সেজন্য হচ্ছে বলছে রেসিপ্রোকালি কার্ভ থাকবে। রেডিও কার্পাল মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, অ্যাক্সিসটা হচ্ছে যে ট্রান্সভার্স অ্যাক্সিস এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস। আর্টিকুলার সারফেস কনভেক্স and elliptical and other surface is concave and reciprocally curved. এই টার্মগুলো একটু মনে রাখতে হবে, এক্সাম্পল মনে রাখতে হবে। স্যাডেল জয়েন্টটা কি, স্যাডেল জয়েন্ট ট্রান্সভার্স and anterior posterior axis. Articular surface are concavo, convex and reciprocal in manner. Sternoclavicular joint and carpometacarpal joint of thumb. Saddle jointed example, sternoclavicular joint and carpometacarpal joint. Axis কি এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস। আর এখানে ইলিপসয়েড কি কোথায় হচ্ছে, ট্রান্সভার্স অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, ট্রান্সভার্স অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। আর্টিকুলার সারফেস কনভেক্স ও কনকেভ এন্ড রেসিপ্রোকাল ইন ম্যানার। এক্সাম্পল গুলো একটু দেখে নিব। প্লেন জয়েন্ট কি, articular surface are flat and produce gliding movement in various direction. Intercarpal এবং intertarsal, কার্পাল বোন এবং টার্সাল বোনের মধ্যে যে জয়েন্ট সেটাকে বলা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার হচ্ছে কি যে মেকানিজম অফ সাইনোভিয়াল জয়েন্ট, যে সাইনোভিয়াল জয়েন্ট কিভাবে কাজ করে। গ্লাইডিং এর মাধ্যমে করে, সেখানে হচ্ছে স্মল জয়েন্টস অফ হ্যান্ড অ্যান্ড ফুট। তারপরে কিভাবে করে,
অ্যাঙ্গুলার যেটা ইয়ে আছে সেখানে হচ্ছে ফ্লেকশন এক্সটেনশনের মাধ্যমে করে অ্যারাউন্ড দ্য ট্রান্সভার্স এক্সিস, আর হচ্ছে কি অ্যাডাকশন অ্যাবডাকশন করে অ্যারাউন্ড দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সিস। ঠিক আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সিসে অ্যাডাকশন অ্যাবডাকশন এটা করলো, ফ্লেকশন এক্সটেনশন অ্যাঙ্গুলেশনের মাধ্যমে সেটা কি করলো অ্যারাউন্ড দ্য ট্রান্সভার্স এক্সিস। সার্কামডাকশন হচ্ছে কম্বিনেশন অফ 4 অ্যাঙ্গুলার মুভমেন্ট। ঠিক আছে, আর রোটেশন কি অ্যারাউন্ড দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। আমরা রোটেশন করি না, রোটেশন প্রোনেশন সুপাইনেশন রোটেশন, এটা হচ্ছে যে অ্যারাউন্ড দ্য ভার্টিক্যাল এন্ড অ্যারাউন্ড এ ভার্টিক্যাল, রোটেশন করছে অ্যারাউন্ড এ ভার্টিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে হচ্ছে যে মেকানিজম হচ্ছে যে মেকানিজম অফ মুভমেন্ট, মেকানিজম কত ভাবে করতেছি, গ্লাইডিং একটা করতেছি, 2 নম্বর হচ্ছে যে অ্যাঙ্গুলার, সেই অ্যাঙ্গুলারের মধ্যে আবার কি হচ্ছে ফ্লেকশন আছে, অ্যাডাকশন অ্যাবডাকশন আছে, সার্কামডাকশন আছে এবং রোটেশন আছে। ঠিক আছে, ফ্যাক্টরস লিমিটিং মুভমেন্ট, মুভমেন্ট যে আমরা করছি সেই ফ্যাক্টর কোন কোন ফ্যাক্টরের জন্য আমাদের মুভমেন্ট করতে সুবিধা হচ্ছে কিংবা হচ্ছে না, সেটা হচ্ছে যে importance in hip and ankle joint, head of the femur is completely received by acetabular socket, তাই না, যে একটা বোনি কনফিগারেশন সেটা একটা ফ্যাক্টর, যে মুভমেন্টটা কিভাবে করব সেটার জন্য জয়েন্টের স্টেবিলিটি, হাউ দ্য স্টেবিলিটি অফ এ জয়েন্ট ক্যান বি মেনটেন, এরকম একটা কোশ্চেন থাকে, তার উত্তর যা ফ্যাক্টরস লিমিটিং, সেটাও হচ্ছে যে একই উত্তর, যে ইম্পর্টেন্স অফ বোনি কনফিগারেশন, সেটার এক্সাম্পল বলে বলবা যে হিপ এবং অ্যাঙ্কেল কিংবা শোল্ডার জয়েন্ট, যেটা হচ্ছে যে এরকম অ্যাসিটাবুলারের মধ্যে ইয়েটা ফিমারটা ঢুকে যাচ্ছে, টিবিয়া ফিবুলা হচ্ছে যে পায়ের এরকম একটা জায়গা ঢুকছে, লিগামেন্টস, লিগামেন্টসও একটা ভালো ইম্পর্টেন্স ইয়ে করে, রোল প্লে করে মুভমেন্টের জন্য, কিন্তু সেটার একটা লিমিটেশন আছে, পারমিট ডিজায়ারেবল মুভমেন্ট অ্যান্ড প্রিভেন্ট আনডিজায়ারেবল ওয়ান, they can withstand stress of short duration with sudden onset but cannot resist a continuous stress। ঠিক আছে, সে একটা নির্দিষ্ট তুমি হচ্ছে ইয়ে থেকে বাসা থেকে নামতে গিয়ে কিংবা সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছে, সেদিনই তোমার পাটা ভেঙে গেল, তা হচ্ছে না, একটা সাডেন লিমিট পর্যন্ত সে স্ট্রেস দেয়, বড় হতে পারে, মানে একটু হচ্ছে, কিন্তু যদি কন্টিনিউয়াস স্ট্রেস হয় কিংবা হচ্ছে যে স্ট্রেসের মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে লিগামেন্ট ট্রেয়ার হয়, লিগামেন্ট ট্রেয়ার হয়ে যায় না, অনেক সময় দেখেন যে বলতেছে যে একটা লিগামেন্ট আমার টেয়ার হয়েছে সেই জন্য আমার পায়ের এই সমস্যা হয়েছে, অমুক হয়েছে, লিগামেন্ট ছিঁড়ে যায়, যেমন ক্রিকেটারদের প্রায়শ লিগামেন্ট ছিঁড়ে যায়, কারণ ওই যে বেশি বেশি করে পড়ে টরে দেয়, লিগামেন্টের উপর চাপ পড়ে। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যান্ড ফ্যাক্টর অফ কোহেশনস, মানে কি আমি আর জানি না, তোমরা একটু দেখে নেবে। সবকিছু মিলায় আমরা হচ্ছে একটা জয়েন্টের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমাদের পরীক্ষার জন্য এবং ভাইবার জন্য খুব বেশি জরুরি, সেটা আমরা আজকে জানলাম। ঠিক আছে, আমার মনে হয় যে এখানে বোধহয় আমরা শেষ করে ফেলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হচ্ছে যে আজকে আমরা কি কি পড়লাম একটু বলো তো। জয়েন্টের ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনের ডেসক্রিপশন, দেন প্রাইমারি কার্টিলেজিনাস, সেকেন্ডারি কার্টিলেজিনাস। এখান থেকে হচ্ছে যে রিটেনের জন্য কোন কোন কোশ্চেন পড়বো আমরা। ফার্স্ট জয়েন্ট ডেফিনেশন, ক্লাসিফিকেশন, এটা তো ডেফিনেশন, জয়েন্টের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন, এটা হচ্ছে রিটেনের কোশ্চেন থাকবে। তারপরে ফাইব্রাস জয়েন্টের ফাইব্রাস জয়েন্টের ক্লাসিফিকেশন এবং হচ্ছে সুচারের ক্লাসিফিকেশন, এগুলো থাকবে, ছবি আঁকা থাকবে। ঠিক আছে, আর তারপরে থাকবে হচ্ছে যে প্রাইমারি এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের কি থাকবে,
এটা হচ্ছে যে ডেফিনেশন সাথে দুইটার পার্থক্য। তোমরা কোশ্চেন যদি দেখো সলভ করো তখন দেখবে যে এই কোশ্চেনগুলো প্রায়ই আসে, ঠিক আছে। আর লাস্টে যেটা ছিল যে তোমাদের সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক, একটা সাইনোভিয়াল জয়েন্ট কাকে বলবা, সেই সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স অফ এ সাইনোভিয়াল জয়েন্ট, ড্র এন্ড লেবেল এ সাইনোভিয়াল জয়েন্ট, এটা জানবো। সাইনোভিয়াল জয়েন্টের ক্লাসিফিকেশন জানবো। আর একটা মুভমেন্টের মেকানিজম শিখলাম, সেটা জানবো। আর লাস্টলি যেটা জানবো যে একটা জয়েন্টের স্টেবিলিটি কিভাবে মেনটেন হয়, ঠিক আছে, এটা জানবো। তারপরে হচ্ছে যে আমাদের এই সমস্ত জয়েন্টগুলোকে শক্তিশালী রাখার জন্য আমাদের কি করতে হবে, ভালো ভালো প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, মুভমেন্টের মধ্যে থাকতে হবে। যদি আমরা লেজি ভাবে বসে থাকি তাহলে দেখা যাবে যে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেছে, জয়েন্ট ক্যাপসুল ছোট হয়ে গেছে, স্পেস কমে গেছে, আমাদের অল্প বয়সেই হাঁটতে গেলে কেমন কষ্ট হবে, ঠিক আছে। একটা জয়েন্টের পাশে লিগামেন্ট আছে, মাসেল আছে, জয়েন্ট স্পেস আছে, সাইনোভিয়াল ফ্লুইড আছে। সুতরাং প্রত্যেকটা জিনিস আমাদেরকে ঠিক রাখতে গেলে আমাদের প্রায় হাঁটা চলার মধ্যে থাকতে হবে। কন্টিনিউয়াস শুয়ে বসে থাকলে আমাদের চলবে না, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো সবাই তোমরা। নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তো আমাদের ক্লাস হবে হচ্ছে 10টা থেকে 11টা, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে অনেকক্ষণ ধরে আমার লেকচার শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজকে লেকচারটা এখানেই শেষ করি। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।